আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই। ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সকালের প্রথম ট্রিপ চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 6টায় ইমাম হাসানের ছাড়ার কথা ছিল, ছেড়েছি কিনা সঠিক বলতে পারছি না, যেহেতু রমজান মাসের শুরু থেকে যাত্রী সংকট, সেই যাত্রী সংকটের কারণে অনেক নৌযানি সার্ভিসের বাইরে, যেমনটা আপনারা জানেন। আমরা ডকিয়ার থেকে সরাসরি আপডেট দেওয়ার প্রতিদিনই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। তো অনেক নৌযানি সার্ভিসের বাইরে বা তার প্রকৃতিতে অন্য কোনো নৌযান রয়েছে, তো সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। তো দুপুর 12:30টায় ময়ূর 1 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে, পাশাপাশি দুপুর 1:30টায় ময়ূর 7-এর ব্যানারে ময়ূর 2 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে, পাশাপাশি আল ওয়ালিদ 9 যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10:20। এছাড়াও ইলিশার উদ্দেশ্যে বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ। আজকে অবশ্য সম্পদের ট্রিপ বিকেল 4টায়, এবং ইলিশার প্রথম ট্রিপ সকাল 7:30 দোয়েল পাখি 10-এর ছাড়ার কথা থাকলেও দোয়েল পাখি 10 আপাতত সার্ভিসের বাইরে রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ডকইয়ার্ডে কাজ চলমান রয়েছে। তবে দোয়েল পাখি 8 সাবেক ক্রিস্টাল ক্রুজ নৌযানটি তার ব্যানারে চলাচল করছে। গ্রিন লাইন 3 চলাচল করছে কিনা সঠিক বলতে পারছি না। সকাল 8:30 নৌযানটি, এবং সকাল 9টায় কর্ণফুলী 14 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, ছেড়েছে কিনা সঠিক বলতে পারছি না। আপাতত এই যে নৌযানগুলো সার্ভিসের বাইরে রয়েছে বা ওইরকমভাবে শিডিউলটা মেনটেন হচ্ছে না যান্ত্রিক ত্রুটি বা যাত্রী সংকটের কারণে, এগুলো সব কিছু মোটামুটি আগামী 20 থেকে 22 রমজানের মধ্যেই সব মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। সুরেশ্বরের উদ্দেশ্যে মিরাজ 1 যাবে দুপুর 1টায়। এছাড়াও সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়েছে একটি নৌযান সকাল 8টায়, এবং 16 মৌলদের উদ্দেশ্যে সকাল 8:40 একটি নৌযান ছাড়ার কথা ছিল, ছেড়েছে কিনা সঠিক বলতে পারছি না। তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো নাইট সার্ভিসে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিট চরকাজর করে পায়রাবন্দর খবরের উদ্দেশ্যে জাহিদ 3 যাবে সন্ধ্যা 6টায়। নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি দেবীরচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, দেউলা, ঘোষাইয়ার উদ্দেশ্যে জাকির সম্রাট 3 সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত 8:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এমভি ভোলা। নৌযানটি রাত 8:30 ছেড়ে যাবে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে। ধুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমভি গাজী সালাউদ্দিন সন্ধ্যা 7:30। ধুলিয়া, দেউলা, দেবীরচর, নাজিরপুর, লালমোহনের উদ্দেশ্যে এমভি মানিক 11 সন্ধ্যা 7:10 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি আজকে কালাইয়া রুটের কোনো নৌযান নেই। পাশাপাশি চরমন্তাজ রুটে আজকে অবশ্য পারাবত 15 ট্রিপ, সেই পারাবত 15 ট্রিপেও কিন্তু কোনো নৌযান নেই। তো যারা চরমন্তাজের যাত্রী রয়েছেন তাদেরকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। পায়রাবন্দর রুট ব্যবহার করতে পারেন বা ঘোষাইয়াট রুট ব্যবহার করতে পারেন, এবং পাশাপাশি কালাইয়া রুটের যাত্রীরা ধুলিয়া পর্যন্ত যেতে পারবেন। ধুলিয়ার যেতে হলে আপনাকে মানিক 11, গাজী সালাউদ্দিন অথবা জাহিদ 3, এই 3টি নৌযানের যে কোনো একটি নৌযান বেছে নিতে হবে। কালাইয়া এবং চরমন্তাজের রুটের নৌযান আজকে ঢাকা এ প্রান্ত থেকে নেই। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ এমভি ফারহান 3 উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বর, দৌলত খাঁ, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে সন্ধ্যা 6:30। নৌযানটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে। এছাড়াও আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী 13। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:25 একমাত্র লঞ্চ। নৌযানটি ভায়াঘাট হিসেবে থাকবে দৌলত খাঁ, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন হয়ে মঙ্গল শিকদার। শেষ ঘাট হিসেবে থাকবে বেতুয়া চরফেশন। এবং আজকে চাঁদপুর, বরিশাল, বেতাগী, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলছড়ি, কাকচিরা, বরগুনার উদ্দেশ্যে যাবে এমভি মিতালি 5। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায়। আমতলীর নৌযান আপনারা আগামী 25 রমজান থেকে ঠিক এই পন্টনে পাবেন, 10 নম্বর পন্টনে।
25 রমজানের রুটটি পুনরায় চালু হবে ঈদ উপলক্ষে। শৌলা থানাঘাট হিজলা রহমানঘাট প্যাসেঞ্জারের উদ্দেশ্যে এমভি সম্রাট 2 সন্ধ্যা রাত 9:45 রাত 8:45 মহারাজ 7-এর ব্যানারে এমভি প্রিন্স আওলাদ যাবে আজকে শৌলা মূলদের উদ্দেশ্যে। মহারাজ 7 ডকইয়ার্ডের সংস্কার কাজ চলমান রয়েছে, যার আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি। আজকে ঢাকা থেকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 9 থেকে যে পন্টনটি আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই পন্টন থেকে ছেড়ে যাবে। গত ট্রিপে দেখেছিলাম নাইম মিমচার সাবেক মেঘনারানী নৌযানটি ছেড়ে গিয়েছিল। আজকে অবশ্য কোন নৌযানটি যাবে সঠিক বলতে পারছি না। তো আজকে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে এমভি ফারহান 7 রাত 8:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নৌযানটি বেছে নিতে পারেন। একমাত্র নিয়মিত চলাচলকারী চাঁদপুর থেকে বরিশাল, যদি নিয়মিত চলাচলকারী বলেন প্রতিদিন নৌযান পাওয়া যায় তাহলে ঝালকাঠির রুট আপনি ব্যবহার করতে পারেন। রাত 12টা থেকে 12:30 নাগাদ চাঁদপুরের ঘাট দেয় ঝালকাঠির লঞ্চ। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান। সেখানে প্রথম ট্রিপে এমভি শুভরাজ 9 এবং দ্বিতীয় ট্রিপে এমভি সুরভি 7। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো দেখতে পাচ্ছেন যে সুরভি 7-এর নতুন করে নাম লেখা হচ্ছে, রুটের নাম লেখা হচ্ছে, কিন্তু এবারের ঈদে সুরভি 9কে মিস করবে সবাই, কারণ ঈদের সময় সুরভি 9 থাকছে না, এটা মোটামুটি নিশ্চিত। যার আপডেট কিন্তু আমরা ডকইয়ার্ড থেকে দিয়েছিলাম। যদি থাকতো তাহলে হয়তো বা ঈদের আগে সংস্কার কাজগুলো প্রয়োজন হতো, ব্যাপক সংস্কার কাজ প্রয়োজন, প্রায় বছর খানিকের মতো পড়ে রয়েছে জাহাজটি। মালিকের অবহেলার কারণে এই নৌযানটি আছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যদি সার্ভিসে রাখা যেত, চালিয়ে রাখা যেত তাহলে হয়তো বা এভাবে পরিত্যক্ত অবস্থায় থাকতো না। ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় দেখেছি পিকনিক ট্রিপের কারণে, চরমনাই ট্রিপের কারণে বরিশালে সুরভি 7-এর প্রক্সিতে অন্য নৌযানগুলো সার্ভিস দিয়েছে, মানামি বা অন্য লঞ্চ বলেন তারা সার্ভিস দিয়েছে। সুরভি 8কেও দেখেছি আমরা সুরভি 7-এর প্রক্সিতে চরমনাই ট্রিপের সময় সার্ভিস দিয়েছে, কিন্তু মালিকপক্ষ চাইলেই কিন্তু লঞ্চটিকে সংস্কার কাজ করে পুনরায় সার্ভিসে এনে চালাতে পারত। তো এবার ঈদে সুরভি 9 থাকছে না, এটা আপডেটটা অবশ্য আমরা আপনাদেরকে আগেই দিয়েছিলাম। যাই হোক, আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান, যদি ছেড়ে যায় তাহলে 15 নম্বর 13 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আজকে ঢাকা থেকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি প্রিন্স কামাল 1 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এবং দামোদরের উদ্দেশ্যে যদি কোনো নৌযান ছেড়ে যায় তাহলে রাত 10:30 15 নম্বর 10 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আজকে সুরেশ্বরের উদ্দেশ্যে খুব সম্ভবত কোনো নৌযান থাকবে না, যদি থাকে তাহলে মানিক 4 ছেড়ে যাবে রাত 11টায় 15 নম্বর 10 থেকে। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।